বোঝা গেল মসজিদের ভিতর রিজিক নাই। রিজিক কোথায়? কোথায়? বাহিরে। রিজিক কোথায়? বাহিরে। রিজিক যদি বাহিরে হয় তাহলে আমরা রিজিকের আল্লাহ পাক সূরাতুল জুমা 10 নম্বর আয়াতে ফাইদা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সূরাতুল জুমা 10 নম্বর আয়াতে বলেন, মসজিদে যখন আযান হয়ে যায় তোমরা মসজিদে গমন করো, আর গমন করার পরে আমি আল্লাহর সিজদায় লুটে পড়ো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। এ নবীর উম্মতের দল, এ সন্ন্যাসী গ্রামের মুসলমান, আল্লাহর গোলামি করার জন্য পারে আল্লাহর গোলামি করার পর আল্লাহ পাক কিন্তু বলে নাই মসজিদে বসে বসে তুমি জিকির করো, তাসবিহ তাহলিল পাঠ করো, তুমি জিকির করো, অমুক করো, তমুক করো, তোমার যে কোনো আমল আছে সেই আমলগুলা করো। তা বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আবার তুমি জমিনে নেমে পড়ো, আমি আল্লাহ তোমাকে রিজিক দ্বারা ভরপুর করে দিব। তাহলে রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? এ সন্ন্যাসী গ্রামের মুসলমান, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি রিজিক দেয়, ও আমার যুবক ভাইরা, এই যে 4 হোস্টেল, এখানে দোকানপাটের অভাব নাই। দোকানপাট আসার সময় দেখলাম মানুষের অভাব নাই, কিন্তু প্যান্ডেল ভরার কোনো লোক নাই। কারণ কি? এই ময়দানটা জান্নাতের বাগান। এই ময়দানে যারা আসবে, বসবে, কথা শুনবে, তাদেরকে আল্লাহ পাক সওয়াব দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এ যুবক ভাই, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমাকে আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক ভাই, ও আমার বাবার দল, এই ময়দানটা কিন্তু আগামীকালে এত সৌন্দর্য থাকবে না, ফাঁকা ফিল হয়ে যাবে। তাহলে এই ময়দানে আসার দরকার আছে না নাই? যুবক ভাই, এই ময়দানে আসো, এই ময়দানে বসো, এই ময়দানে আসলেও সব, বসলেও সব, কথা শুনলেও সব, ঠিক কিনা? দুনিয়া তো জুদার